আমি নিজে খাই। তো আসলে নিজে খাওয়ার পরে দেখেছি এটা নেশাটা আসলে ছাড়াটা অনেক কষ্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। তো বিকালের দিকে একটু ছাদে উঠেছিলাম। তো কাপড়-চোপড় অনেকগুলো রোদে দেয়া ছিল। তো মেয়েসহ এগুলো সব নিয়ে আসলাম। নিয়ে আসার পরেই কিন্তু একটু পরেই সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে ফেলেছে। এরপরে এই তো সন্ধ্যার নাস্তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। ছেলে-মেয়ে বলতেছিল ওরা পাস্তা খাবে। তো অনেকগুলো পাস্তা নিয়ে আসা হয়েছে। প্যাকেট খুলে এখনো বক্সে রাখিনি। তো প্যাকেটটা খুলে বক্সে রেখে দিলাম। আর কিছু নিয়ে নিলাম, রান্না করে নেব। তো এদিক থেকে আমি একটা পাতিলে গরম পানি দিয়েছি। ওখানে দিয়েছি একটু লবণ, পরিমাণ মতো একটু তেল দিয়েছি। তো সবসময় সিদ্ধতে কিন্তু আমি লবণ দেই। তাহলে হয় কি পাস্তার ভিতরে একটু লবণটা যায়। আর পানিতে তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো একটা আরেকটার সঙ্গে আর লেগে যায় না। এরপর পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এদিক থেকে একটা প্যানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবকিছু দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর একটু করে ম্যাগি মসলা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু পাস্তার সঙ্গে অনেকগুলো ম্যাগি মসলাও নিয়েছি। তো মসলার প্যাকেটগুলো যে আসলে কোথায় রেখেছি এই মুহূর্তে আর খুঁজেও পাচ্ছি না। তো সামনে একটা ছিল এটাই খুলে দিলাম একটু করে। আর এদিক থেকে একটা ডিম ভেঙে দিয়ে ডিমগুলো এইভাবে নেড়েচেড়ে একটু ঝুরা করে নিচ্ছি। তো প্রতিদিন সন্ধ্যায় আসলে বাচ্চাদেরকে কি নাস্তা দেব এটা একটা টেনশন থাকে। আসলে ওরা কি পছন্দ করবে, আবার ওরা কি খেতে চায় সবকিছু মিলে ওদের পছন্দ, আমার পছন্দ এগুলো মিল করে একটা কিছু করে নেই। আর সন্ধ্যার নাস্তাটা আমি সেরকম একটা খাই না, খুবই কম খাই। দেখা যায় একটু ভারী নাস্তা খেলে আর রাতে ভাত খাওয়া হয় না। আর এজন্যই আমি প্রায় সময় খেতে চাই না। তো বাচ্চাদেরকে তো বানিয়ে দিতেই হয়। এরপর এই তো একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এই যে সসগুলো কিন্তু আমার হাতেই বানানো। এই সসগুলো আমি অনেকগুলো বানিয়েছিলাম। আর এগুলো অনেকদিন যাবতই খাচ্ছি। এখন পর্যন্ত শেষ হয়নি। তো শেষ হয়ে যাবে আর অল্প কিছু আছে। এরপর দিয়ে দিলাম এই তো ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে-চেড়ে এরপর আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ রাখবো না। তো শীতকালে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো আসলে খুব ভালো লাগে যেকোনো খাবারের সাথে দিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর এই তো রেডি করে নিলাম পাস্তা। তো এরপর আমার ছেলে বলছিল পাস্তার সঙ্গে ও একটু কফি খাবে। আমার ছেলেমেয়েরা কিন্তু কখনোই চা খায় না। ওদেরকে আমি চা খাওয়া অভ্যাসটা কখনো করিনি। আমি নিজে খাই। তো আসলে নিজে খাওয়ার পরে দেখেছি এটা নেশাটা আসলে ছাড়াটা অনেক কষ্ট। তো ছেলে-মেয়ে মাঝে মধ্যে আরকি অনেকদিন পর, পর দেখা যায় একটু কফি খেতে চায়। তখন ওদেরকে কফিটা বানিয়ে দেই। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।